হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার রিয়াকশন ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আরেকটা ভিডিও দেখবো, আর ভিডিও দেখে আমার কী মনে হইতেছে সেটা বলবো। মানে এক কথায় আমি বোকা বোকা ভিডিও দেখবো, বোকা বোকা কথা বলবো, আর আপনারা সেগুলো শুনবেন। হাই দিদি, তুই রিয়াকশন ভিডিও বানাচ্ছিস নাকি? প্লিজ প্লিজ আমিও থাকবো। এ কি, তুই আবার কোথেকে আসবি? দেখ, দর্শকরা সবসময় তোকে আর আমাকে একসাথে দেখতে পছন্দ করে, এই জন্যই তো আমার হাতে কত কাজ ছিল, সেই সব কাজ স্যাক্রিফাইস করে দিয়ে আমি খালি তোর ভিডিওর জন্য আসছি। ভালো করছি না বল? So let's begin. মানে সবাই খুব চেঁচামেচি করতেছে, উদ্বিগ্ন হয়ে আছে, কি হয়েছে আমি না বুঝতেছি না। অ্যাকচুয়ালি এই নাটকটা আমি যতবারই দেখি, সবসময় দেখি না খালি চিল্লাপাল্লা করতেছে, কিছু হইলেও চিল্লাপাল্লা করে, কিছু না হইলেও চিল্লাপাল্লা করে। আমি লিটারালি বুঝতেছি না কিছু হয়েছে নাকি। আপনারা প্লিজ আমাকে একটু বলেন কিছু হয়েছে নাকি। দেখি তো কি হয়েছে, দেখি তো। এই বদলিটা আটকানো যাবে না গো। মানে আমি তো নিজেই ম্যানেজার বাবুকে বলেছিলাম বদলির কথা। ও ট্রান্সফার হয়েছে, তো এই নিয়ে এত ঢং করার কি আছে ভাই? চাকরি করতে গেলে ট্রান্সফার হবেই, কিছু করার নাই। এই নাটকের না মানে আলাদাই ব্যাপার স্যাপার। মানে এরা যে কোন দুনিয়া থেকে কি লিখছে আমি সত্যি বুঝতে পারতেছি না। আরে ভাই, ট্রান্সফার হয়েছে তো তুমি যা অ্যাপ্লিকেশন করো যে আমি ট্রান্সফার নিতে চাই না, আমার ফ্যামিলিতে অনেক প্রবলেম আছে, আমি ট্রান্সফার নিব না। কিন্তু এগুলা কি বলে র্যালি করতে করতে করে অফিসে চলে যাবে? মানে কুছভি। এদেরকে দেখে আমার একটা গানই মনে পড়তেছে। ও পাতা নেহি জি কোন সা নশা করতা হ্যায়। একদম অসভ্যতা করবে না, লোকজন আছে রাস্তার মধ্যে, সবাই দেখছে, নাটক করছে, এটা বন্ধ করো। আসলে একদম ঠিক কথা বলছে, এসব অসভ্যতা আর করা যাবে না। আরে বাবা, এভাবে অফিসে গেলে কি কারোর মান সম্মান থাকবে নাকি? আরে চাকরি চলে যাবে এরকম করলে। পটকার চাকরিটা খেলে তো ভালোই হবে। দেখো, পটকা তাহলে সারা দিন আমাদের সঙ্গে থাকবে। কি কি বলতেছে এগুলা? মানে দিন দুনিয়ার জ্ঞান নাই নাকি? আরে কি বলতেছে এগুলা? চাকরি চলে গেলে ভালো হবে? আরে দিদি শোন, ওর বাবার না অনেক টাকা, ও চাইলে ওই নায়কের খানদানে পুরো বসায় বসায় খাওয়াইতে পারে। ওই জন্যই তো বলে চাকরি বাকরি করার কোনো দরকার নেই। তুই না মানে কিচ্ছু বুঝলি না, তুই মানুষ হবে না তো। আমি শিওর এর মানে মাথায় কোনো একটা প্রবলেম আছে, আমি শিওর। আমি বলি আমার মানে আমি যেটা বলি সেটা সবসময় মিলে, আপনারা দেখবেন এই কথাটাও মিলে যাবে। নিশ্চয়ই এর মাথায় কোনো সমস্যা আছে, দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুনেছিলাম বটে যে ওর বউয়ের মাথায় একটু। আমি বলছিলাম আমি কিন্তু এটা আগে বলছিলাম আঙ্কেল, আমি কিন্তু এই কথাটা আগে বলছিলাম আপনার আগে, যে মাথায় কোনো প্রবলেম আছে। দেখছেন আমার কথা মিলছে। আমি জানি যে আমি মানে কি, আমি তো জানি আমি কি। হ্যাঁ, আমি বলছি সাথে সাথে এই ব্যাংকার আঙ্কেল এই কথাটা বলে দিচ্ছে। আমি মানে নিজের প্রশংসা নিজের মুখে করা লাগে না, সেই জন্য আসলে মানে বলতে পারি না আমি কি। আপনারা নিলে আপনারাই এখন আমার কদর বুঝলেন না, এই জন্য মানে আমার ভিডিওতে আপনারা দেখেনও না, লাইকও দেন না, সাবস্ক্রাইবও করেন না। বাট প্লিজ বলতেছি ভাই, এই কথার খাতিরে আমার চ্যানেলে একটি লাইক দিয়ে যাবেন, আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। নিজের কাজ কর, প্রত্যেকটা ভিডিওর মধ্যে আসে ফোরন কাট, ভাল লাগে না। হেভি লাগছে কিন্তু। আর এই যে এরা মানে এই প্রত্যেকটা র্যালিতে আমি দেখছি, প্রত্যেকটা র্যালিতে এরকম মানে একটা না একটা কেউ থাকেই যারা মানে র্যালিও করবে না, স্লোগানও দিবে না, কিচ্ছুই করবে না, জাস্ট দাঁড়িয়ে সেলফি নিবে। এই হারামিগুলোর মধ্যে আমিও একদম। আরে কি ভাই, তোরা র্যালি করতে আসছিস, আন্দোলন করতেছিস, একটু মন থেকে কর। বুঝি না এদের মানে ব্যাপার স্যাপার বুঝি না। আপনারাই বলেন, র্যালিতে সবাই মিলে এরকম স্লোগান দিয়ে গলা খারাপ করার কোনো মানে হয়? দু একজনের তো মানে একটু নিজের গলাটা ঠিক রাখা দরকার, যাতে পরে যদি কিছু বলতে বলে এটা বলে দেবে। সবাই মিলে স্লোগান দিয়ে গলা খারাপ করার তো কোনো মানে হয় না, না? এই জন্য মানে ওরা করবে কি, বেচারা তো বোর হবে, এই জন্য মানে দু একটা সেলফি তোলাই যায়, তাই না? এটা তুললে দোষের কিছু হয় না। আমরা সবাই মিলে এতটা পথ হেঁটে হেঁটে এলাম, আমরা ঘরে এসে আন্দোলন করছি, হ্যাঁ এত কিছু করছি। আপনারা কি বলতে চাইছেন আপনি, যে আমাদের এই আন্দোলনটা সফল হবে না? ওরে আন্দোলন রে। এখন তোমাকে দেখার পরে তোমার পটকাকে বদলি করি কি করে? আমি একটা ফোন দিয়ে আটলাম, বুঝলেন, যে আমি আপাতত ওকে বলবো যে তোমার বদলির অর্ডার এসে গেছে। তার মানে বদলিটা আসলে হয়নি স্যার? স্যার বাঁচালেন। হ্যাঁ,
এটা যে কোথাকার অফিস, আমি সত্যি মানে অবাক হয়ে যাইতেছি। মানে বললো আন্দোলন করতে করতে যায় যে এরকম করা যাবে না, এখন ম্যানেজারও বলতেছে যে আচ্ছা আমি তো জাস্ট টাইট দেওয়ার জন্য গেছিলাম। মানে অফিসেরও কাম কাজ নাই, এদেরও কাম কাজ নাই, মানে কত সুখের জীবন। আই উইশ আমাদের জীবনটা এরকম সুখের হয়তো এই প্লটেই লেখা। এই জন্য মানে আমি ধরতে ভুল করছি, আমি দোষী, আমি সরি, বাট রিয়েল লাইফ কখনো এরকম হয় না। রিয়েল লাইফটা অনেক কঠিন। হ্যাঁ দিদি, তুই এত রাগ করিস না, নাটকটা জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো, এটা সত্যি সত্যি না। হয়তো ডিরেক্টর সাহেব এটা বোঝাতে চাইছে, আহারে দুনিয়া যদি এমন হইতো, জীবন যদি এমন হইতো, দিন দুনিয়া যদি এমন হইতো যে অফিস বাদ দিয়ে সারাদিন বাসায় বসে থাকলেও ম্যানেজার এত সুন্দর করে আদর করে তাকে সায়স্তা দেওয়ার জন্য বাসায় বসে বসে চিন্তা করতো। কেউ কাউকে কখনো বকা দিত না, কেউ কাউকে কাজ করার জন্য জোরও করতো না। মেবি এটা ওই রকম কোনো ধারণা থেকেই নাও। তুই প্লিজ রাগ করিস না রে, তুই রাগ করলে আমার ভালো লাগে না। যাই হোক, নাটকে তো আর কোথাও বলে দেয় না যেটা রিয়েল লাইফে বেস করে বা এই টাইপের কিছু। সো এটা আকাশ কুসুম কল্পনা করতেই পারে, আমি শুধু শুধু রিয়াকশন দিতে নিয়ে রাগ করতেছিলাম। সো দ্যাট ওয়াজ দ্য রিয়াকশন। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তাও ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।